দুর্গাপূজা হতে আর বেশি দেরি নেই, আর মোটামুটি 1 মাসের মতন বাকি আছে। বিভিন্ন জায়গায় তো অলরেডি গণেশ পুজোর আগে খুঁটি পুজো হয়ে গেছে, আর এখন তৈরি শুরু হয়ে গেছে বাঁশ দিয়ে পুরো প্যান্ডেল বানানোর কাজ। আমাদের বয়েজ ক্লাবের সামনেও যে মাঠটা আছে, প্রত্যেক বছর এখানে পুজো হয়, এখানেও বাঁশ দিয়ে পুরো স্ট্রাকচারটা তৈরি করা শুরু হয়ে গেছে আজকে থেকে। বাড়ি ফিরে একটু ছাদের উপর উঠলাম। আজকে ওয়েদারটা পুরো একদম ক্লাউডি ওয়েদার, পুরো মেঘলা করে আছে, সকাল থেকে টিপটিপ করে বৃষ্টিও হয়েছে। এখন বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ছাদের উপরে এসেছি। যদিও এখন এটা দুপুরবেলা, তবুও অতটা অসুবিধা হচ্ছে না, কারণ রোদ নেই একেবারে। 2 টনের এসি যেটা লিভিং রুমে লাগাবো সেটা এখনও ঠিক করিনি, কিন্তু কয়েকদিনের মধ্যেই গিয়ে ডেলিভারিটা নিয়ে আসবো। তার কারণ অ্যাডভান্স করা আছে, ওরা বলেছে যে 2 টনের এসিটা ওরা এনে রাখবে। যেহেতু আমি 5 স্টার হিতাচির এসিটা নেবো, সেজন্য ওদের 5 স্টারটা নেই, 3 স্টার আপ টু 3 স্টার ওদের শপে আছে। সেজন্য ওরা বলেছে যে আপনি কিছু অ্যাডভান্স দিয়ে গেলে তারপরে ওরা আনিয়ে রাখবে। আমাকে 2 দিনখানিক আগে SMS করে বলেছে যে ওরা নাকি ডেলিভারিটা পেয়ে গেছে, শপে 5 স্টার এসিটা নিয়ে এসছে। তো আমাকে বলছে বাকি টাকা পেমেন্ট করে ওটাকে পুরো ডান করে দিতে। আমি সেজন্য ভাবছি যে আজকালের মধ্যে গিয়ে ওটা টাকাটা পেমেন্ট করে দেবো, আর তারপরে 1-2 দিনের মধ্যে ওরা ডেলিভারিটা দিয়ে দেবে বাড়িতে। তারপরে আবার ইনস্টলেশন করে নেবো 2 টনের এসিটা। এটা লিভিং রুমে লাগবে, একটু বড় নিয়েছি কারণ লিভিং রুমটা বেশ বড় আছে আমাদের। আর 1.5 টনের এসি যদি আমরা লাগাই তাহলে লিভিং রুমটা ঠান্ডা হবে না, কারণ আমাদের কিচেন টিচেন ওইগুলো একদম ওপেন আছে এখন। সেই জন্য 1.5 টনের এসি মানে লাগালে ঘাম মুছতে হবে, এই জন্য 2 টন নিয়েছি, 2 টনে ঠান্ডা হয়। আজকে 2 টনের এসিটা ডেলিভারি দিয়ে গেছে। আমি গতকাল গিয়ে পুরো পেমেন্টটা করে দিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি 1 সপ্তাহ আগে আমি 500 রুপিস অ্যাডভান্স করে এসেছিলাম, কারণ ওদের গোডাউনে ছিল না এসিটা। ওরা আমার অ্যাডভান্স পেয়ে ওরা তারপরে গোডাউন থেকে একদম শোরুমে নিয়ে এসছে। তারপরে আমাকে কল করেছিল, আমি গতকাল গিয়ে পুরো বাকি পেমেন্টটা করে দিয়ে এসেছি। আজকে আমাকে সকালবেলা ফোন করেছিল যে আজকে ডেলিভারি দিতে আসবে, সুইটেবল টাইম কটায় আছে। আমি বললাম যে দুপুরের দিকে ফাঁকা আছি। তো আমি যখন খেতে বসেছিলাম তখন দেখলাম যে কল এলো যে ওরা চলে এসছে ডেলিভারিটা দিতে। তো ডেলিভারিটা ওপরে পুরো দিয়ে গেছে, একদম সেকেন্ড ফ্লোরে ওপর অব্দি তুলে দিয়ে গেছে। আমি একবার দেখে নিই জিনিসটা। এই যে এই নিচের বড়টা হচ্ছে আউটডোর ইউনিট, আর ওপরেরটা ছোটোটা হচ্ছে ইনডোর ইউনিট। আর এখানে এই ক্ল্যাম্পগুলো দিয়েছে যেটা দিয়ে আউটডোর ইউনিটটা ঝুলে থাকবে আর কি। তো এইসব জিনিসগুলো দিয়ে গেছে। মোটামুটি বক্স তো ঠিকঠাকই আছে, বিরাট কিছু যে ছিঁড়ে টিড়ে গেছে সেরকম না, সাবধানে আনতে বলেছিলাম। আর নিচে জল ছিল মনে হয়, এর জন্য পিচবোর্ডটা একটু ভিজে গেছে, বাট এমনি ঠিকঠাকই আছে। আমি এমনিতেও সিল খুলবো না, কারণ যখন ইনস্টল করতে আসবে তখনই ভিডিও রেকর্ড করে সিলটা খুলবো, কারণ ভেতরে যদি কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে ওটা রেকর্ড হয়ে থাকবে। তো সেই জন্য আপাতত যেরকম রেখে দিয়ে গেছে ওরকমই আপাতত আছে। ওরা এবার ইনস্টলেশন করার জন্য কবে ফোন করবে দেখা যাক, এখনও তো কিছু ইনফর্ম করেনি আমাকে। তবে 2-3 দিনের মধ্যেই ওরা করে দেয় সাধারণত। আমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই ওদের সার্ভিসিং সেন্টার আছে হিতাচির, তো ওখান থেকে লোক আসে দিয়ে করে দেয়। আমাদের 1.5 টনের যে এসিটা সেটা তো মোটামুটি জলদিই করে দিয়ে গেছে ইনস্টলেশন। এই যে এটা এখন অ্যাকচুয়ালি কাজ মানে চলছে, ফাংশনিং আর কি। এখন আমি যদি রিমোট দিয়ে চালাই এসি চলবে। দেখা যাক। আর এই মাসে কিছু অ্যাপ্লায়েন্স কিনবো না, আবার যা যা কেনার আছে নেক্সট মান্থে কিনবো। বেশ কিছু জিনিস কেনার আছে এখনও, তো সেইগুলো কিনে নেবো পরপর। রাস্তার যা অবস্থা, নিয়ে এসছো সাবধানে, তাও অ্যান্টি মাইক্রোবিয়াল। ঠিক আছে।
ঠিকই তো আছে। 2 টনের এসিটা আজকে বসিয়ে দিয়েছে, 4টের মধ্যে কাজ হয়ে গেছে। খুব ড্রামা হয়েছে আজকে, তার কারণ হচ্ছে যে আমার 1:30 থেকে কাজ থাকে, আমার 1:30 না মোটামুটি 1টা থেকে আমি কাজে ঢুকে যাই, 1:30 থেকে আমার মিটিং থাকে। আমি ওদেরকে বলেছিলাম যে উইকডেজে যদি ইনস্টল করতে লোক পাঠায় তাহলে ম্যাক্সিমাম 11টার সময় ওদেরকে পাঠাতে হবে, তার আগে যদি 10টার সময় হয় ওয়েল অ্যান্ড গুড। 10টা সাধারণত হয় না, কারণ ওরা অফিসে আসে, তারপরে ক্যাটালগ দেখে, তারপরে যে যার কাজে বেরোয়। তো আমাকে ফোন করেছিল, আমি বললাম যে 11টার সময় যদি আসতে পারে তাহলে পাঠান, আর না হলে আপনি উইকেন্ডে করুন। ওরা বললো ঠিক আছে, 10টায় তো পসিবল হবে না, 11টার দিকেই পাঠাবো। এবার আমার কাছে যে সার্ভিসিং যে করবে তার কল আছে 11:30টার সময়, সে আমার কাছ থেকে 11:30টার সময় লোকেশান জানতে চাইছে। আমি লোকেশান দিলাম, দিয়ে বললাম যে আপনাদের তো আসতে দেরি হবে, কাজ কমপ্লিট করতেও 2 ঘন্টার মতন টাইম লাগে মিনিমাম। তো বললাম ঠিক আছে আমরা আসছি, আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, সেজন্য আমি আর ক্যান্সেল করলাম না। ওরা এলো হচ্ছে 1:15-র সময়, আর 15 মিনিটের মধ্যেই আমার মিটিং। বললো যে আপনারা 11:30টার সময় ফোন করে আপনারা 1:15-র সময় আসছেন, আমি কিন্তু এখানে কোনো সাপোর্ট দিতে পারবো না, কারণ এসি ইনস্টল করার সময় প্রচুর ধরনের জিনিসপত্র লাগে, প্লাস ওদেরকে দেখিয়ে দিতে হয় যে কোথায় কীভাবে বসবে, কোথায় কানেকশনের লাইন ফাইন আছে, এগুলো অনেক কিছু ব্যাপার থাকে আর কি। বাড়ির লোককে কাউকে না কাউকে অ্যাভেলেবেল থাকতে হয়, আর বাড়িতে বাবা মা আছে, ওরা তো অতটা বয়স্ক, ওরা অতটা বোঝে না, মানে আমি যদি ওদেরকে অ্যাসাইন করে দিই মানে ওরা আমার কাছেই ফল ব্যাক করবে। এই জন্য ওদেরকে বললাম যে আপনারা স্টার্ট করুন, দিয়ে ওই 15 মিনিটের মধ্যেই আমি একটু দেখিয়ে দিলাম। এবার এইখানে যে এসিটা বসবে, এখানে 2 টনের এসিটা ইনস্টল করেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এইখানে একটা লাইট লাগানোর একটা ব্যাপার আছে, এই যে গোল মতন হয়ে আছে। এবার এসির ডিস্টেন্স আর সিলিংটা এমনভাবে ওরা করেছে, এসি যদি আর একটু নিচে নামাই তাহলে এইটা পুরো ঢাকা পড়ে যাবে, আর যদি একদম এসি ওপরের দিকে তুলে দিয়ে এটাকে মানে রেখে তাহলে এসিটা অনেক ওপরে উঠে যাবে। এবার সেই সব নিয়ে একটু চিন্তাভাবনার ব্যাপার ছিল। আমি বলছিলাম যে একটু এই সাইড বরাবর করতে, এই গ্যাপটার মধ্যে, তখন বললো এই গ্যাপটার মধ্যে করলেও এইটা ঢাকা পড়ে যাবে, কারণ 2 টনের এসিটা বেশ লম্বা আছে, আর প্লাস এরকম সাইডে যদি করে তাহলে দেখতে বাজে লাগবে, কারণ রুমের মাঝামাঝি হলে যতটা ভালো লাগে, সাইডে হলে হাওয়াটাও সেরকমভাবে স্প্রেড হবে না, কারণ এই জায়গায় ধাক্কা লেগে যাবে দেওয়ালে, ইউনিফর্মলি আসবে না। তো সেই সব চিন্তাভাবনা করার পরে ওইটা ওপরেই লাগিয়েছে। আমাকে বলেছে যে সুইংটা যখন করবেন তখন সুইংটা একটু নিচের দিকে রাখবেন, যাতে ঠান্ডা হাওয়াটা নিচের দিকে স্প্রেড হয়। তো এই সব ব্যাপার মানে নিয়ে মাথা ঘামাতে বেশ কিছুটা টাইম গেছে আর কি। ইনডোর ইউনিটটা তো লাগিয়ে দিয়েছে, মোটামুটি 3:30 পৌনে 4টের মধ্যে কাজ হয়ে গেছে। এবার প্রবলেম হচ্ছে এই যে প্লাগটা আছে, এই প্লাগটা ওরা আনতে ভুলে গেছে। এবার এই প্লাগটা ছাড়া তো আমি তো এসিটা যে ঠিকঠাক চলছে সেটা তো আমি বুঝতে পারবো না। তারপরে ওরা আবার বাইক নিয়ে গেল, দিয়ে আধ ঘন্টা 40 মিনিট পরে প্লাগ খুঁজে নিল, কারণ 4টের সময় তো সেরকম কোনো দোকান খোলা থাকে না অ্যাভেলেবেল বাড়ির আশেপাশে। ওরা গেল একদম মেন মার্কেটে, ওখান থেকে প্লাগটা নিয়ে এসছে, তো সেটার জন্য বেশ কিছুটা টাইম গেছে। যাই হোক, ব্যাপারটা ইনস্টল হয়ে গেছে আর ঠান্ডা হাওয়াও পাচ্ছি। এবার একটু আউটডোর ইউনিটটা একটু দেখে নিই, ছাদের উপরে লাগিয়েছি আউটডোর ইউনিটটা, একটু দেখে নিই। হচ্ছে আউটডোর ইউনিট, এটা অ্যাকচুয়ালি ডিফারেন্সটা হচ্ছে এটা ভেতরে বসিয়েছি। আগে 1.5 টনের এসিটা বাইরে বসিয়েছিলাম, এই যে দেখাও এখানে উঁকি মারছে বাইরে, এইটা ভেতরে বসিয়েছি। এটা বেশ বড় আছে আউটডোর ইউনিটটা। এই উপরে একটু আজকে বৃষ্টি হয়েছে, জল ফল পড়ে আছে। তো এখানে সব কিছু ওরা চেক করে নিয়েছে যে গ্যাস ট্যাসের কোনো ইস্যু নেই, আর সব ইনসুলেট করে দিয়েছে ঠিকঠাকভাবে। এবার ব্যাপারটা হচ্ছে ছোটো নুপুর হাত থেকে এটা রক্ষে পেলেই হলো, কারণ এই ফুটোগুলোর ভেতর দিয়েও অনেক কিছু ঢুকিয়ে দিতে পারে, জানি না কি করবে। ছোটো নুপু হাত দেবে না, এটা কিন্তু কারেন্ট আছে, খুব ডেঞ্জারাস কিন্তু, বুঝেছো? ডোন্ট টাচ। কি বুঝলে? ডোন্ট টাচ।